নমস্কার বন্ধুরা, কাকুলির অমৃত কথায় তোমাদের স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটি নতুন ভিডিও। মহিলাদের হাত ধরে শুরু হয় বাঙালির এই ভাদ্র উৎসব। এই রান্না পূজা কেন করা হয় বা এই দিনে মনসা পূজা কেন করা হয়, তার কিছু নিয়ম আজকে আলোচনা করব। তাই বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং স্কিপ করো না। বাঙালির সব পার্বণ বা উৎসবের প্রথা পুরোহিত বা কর্তার সদস্য পুরুষদের দ্বারা প্রবর্তিত হলেও একটি পার্বণ শুরু হয়েছিল মহিলাদের হাত ধরে এবং তাদের বিধান মেনে, সেটি হচ্ছে রান্না পূজা। প্রমাণ্য তথ্য না থাকলেও পরম্পরা থেকে ধারণা স্পষ্ট হয় যে নদীমাতৃক গ্রাম বাংলার এ এক নিজস্ব উৎসব। কোথাও বলে ইচ্ছা রান্না, কোথাও বা ধরাটে বা আঠাশে রান্না, আবার কোথাও বলে বুড়ো রান্না। আসলে এই সবই পার্বণপ্রিয় বাঙালির দেয়া ডাকনাম। মূল প্রতিপাদ্য জমিয়ে হরেক রকম রান্না না রেঁধে খাওয়া বিশ্বকর্মা পূজার পাশাপাশি আজ বাঙালির হেসেল বন্ধ অরন্ধন। এর অভিধানিক অর্থ অরন্ধন, অর্থাৎ যেদিন রান্না করা হয় না বা রান্নার নিষেধ, আর সেই দিনটি হলো রান্না পূজা। ভাদ্র সংক্রান্তি বা বিশ্বকর্মা পূজার আগের দিন পরিবারের কল্যাণের জন্য গৃহিণীর শিবের মানসপত্রী দেবী মনসার উদ্দেশ্যে নানাবিধ পদ রান্না করেন। রান্না পূজার দিন সাধারণত উনানের পূজা করা হয়। সারা বছর আমরা যে উনানে রান্না করি তার উপাসনা করা হয়। এই পূজা অন্যদিকে উনানের গর্ত হল মা মনসার প্রতীক, তাই মা মনসার উদ্দেশ্যে পূজা করা হয়। দেবী মনসা বাঙালির লৌকিক দেবদেবীর মধ্যে অন্যতম। ভরা বর্ষা কাটিয়ে যেমন সূর্যের আলো ঝলমল রোদ ভূমি স্পর্শ করে, শীতকালের শীত ঘুম যাওয়ার আগে গ্রামাঞ্চলের সাপেদের আনাগোনা শুরু হয়। চাষ করতে গিয়ে অনেক মানুষের জীবনহানিও ঘটে। তাই দেবী মনসাকে সন্তুষ্ট রাখতে সংসার জীবনে দেবীর কৃপা লাভের আশায় আগের দিনের রান্না করা পান্তা ভাত, সজনে শাক ভাজা, ভুজি, ওলের বড়া, মাছের বিভিন্ন ধরনের পদ সাজিয়ে দেবীকে নিবেদন করা হয়। ওই দিন বাড়িতে টাটকা রান্নার নিয়ম নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই উৎসব রান্না পূজা বলে পালিত হয়। স্বাভাবিকভাবেই এই পূজার জন্য দৈনন্দিন জীবনে ব্যবহারের উনান গোবর জল দিয়ে পরিষ্কার করে আলপনা দিয়ে মনসা পাতা দিয়ে সাজিয়ে ঘট প্রতিষ্ঠা করে পূজা করা হয়। অরন্ধনের উপকরণ কি জেনে নিই। পান্তা ভাত, মুগের ডাল, কচুর শাক, 5 রকমের ভাজা, ইলিশের পাতলা ঝোল, ভাপা ইলিশ, ইলিশের টক আর চালতার টক। রসনার তৃপ্তির কথা ভেবে বেশ রসালোভাবেই শুরু হয়েছিল এই পার্বণ। এখনও গ্রাম বাংলায় অরন্ধনের আগের দিন বাড়ির সকল সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে সারা রাত ধরে রান্নার উপাচার তৈরি, রান্নাবান্না, কুটনো কোটা চলে। ভাদ্র সংক্রান্তির দিন মা মনসাকে উৎসর্গ করে তবেই খাওয়া হয়। গোত্র বা অঞ্চল ভেবে কেউ মনসার মূর্তি বানিয়ে বা ঘট পেতে বা ফণী মনসার ডাল পুঁতে মা মনসার প্রতীক হিসেবে পূজা করা হয়। আগে তিথি অনুযায়ী সংক্রান্তির দিন ভাদ্র শেষ হয়ে আশ্বিন পড়লে তবেই সে খাবার মুখে তুলতেন গৃহস্থ। তাই এই উৎসবকে অনেকেই বলেন
ভাদ্রতে রান্না করে আশ্বিনে খাওয়া। এই উৎসবের প্রচলন ঘটি এলাকাতেই বেশি হয়। দেবী মনসার পূজাতে বেশ কিছু নিয়ম আছে, সেগুলো জেনে নিই। পূজার দিনের প্রায় 1 মাস আগে থেকেই গৃহস্থ বাড়িতে চলে পরিষ্কারের কাজ। ঘর এবং রান্নাঘরের টুকিটাকি জিনিস পর্যন্ত পরিষ্কার করতে হয়। অনেক বাড়িতে আবার আলমারিতে থাকা জামা কাপড়ও রোদে দেয়। এই পরিষ্কার থেকে বাদ যায় না বাড়ির কলঘর পর্যন্ত। পূজার দিন অর্থাৎ যেদিন সন্ধ্যা থেকে রান্না হবে, যিনি পূজা দেবেন তিনি অবশ্যই যে কোনো একটি পদ রান্না করতে হয়। চাইলে সে সব পদগুলোই রান্না করতে পারে। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মায়ের আরাধনা করতে হয়। তারপর চলে সবজি ও মাছ কাটার পালা। এই পূজায় নিরামিষও হয়, আবার আমিষও হয়। সবজি কাটার সময় মুখে কাপড় বেঁধে থাকতে হয়, কারণ সমস্ত রান্না করা পদ মাকে নিবেদন করা হয়। কথা বলতে বলতে যদি মুখে লালা ছিটিয়ে পড়ে, তাহলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। প্রচলিত আছে যে রান্না পুজোর দিন বা পরের দিন যদি দুর্ভাগ্যবশত সাপ ঘোরাফেরা করে, তাহলে সেই গৃহস্থ বাড়িতে কোনো দিন রান্না পূজা করতে পারবেন না। রান্না করা সমস্ত পদ ভালো রাখার জন্য কলা পাতায় রাখা হয়। আগের দিন রাতে রান্না করা খাবার পরিবেশন করা হয় পরের দিন সন্ধ্যা পর্যন্ত। তাই খাবার ভালো রাখতে সবজি ভালো করে ভাজা হয় এবং দেয়া হয় বিশেষ ভাজা মশলা। রান্নার সময় সর্বক্ষণের জন্য জ্বালিয়ে রাখা হয় প্রদীপ। পরের দিন সকালে শাপলা ফুলের মালা দিয়ে সাজানো হয় অন্নের পাত্র এবং উনান। অনেকে আবার তার পাশে রাখে কাশগুচ্ছ। মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় পদ্ম ও শাপলা ফুলের পাতায়। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার।